আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা আজকে ইংরেজি গ্রামার বোঝার জন্য, ফ্রি হ্যান্ড রাইটিং লেখার জন্য, ইংলিশে টকিং করার জন্য যে বেসিকগুলো জানতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে এই পার্সন এবং এই পার্সন এবং তার সাথে থাকবে অক্সিলারি ভার্বের ব্যবহার, অর্থাৎ পার্সন কোন কোন পার্সনের সাথে কোন কোন অক্সিলারি ভার্বের ব্যবহার করা হয় আমরা আজকের ক্লাসে একদম ক্লিয়ার হয়ে যাব। আমি জানি যে অনেক শিক্ষার্থীরা পার্সন সম্পর্কে মোটামুটি জানে, অনেকে মুখস্থ করে, অনেকে বুঝে, আর বেশিরভাগটাই বুঝে না, বেশিরভাগটাই না বুঝে তারা পড়াটা পারে না। কিন্তু আমি আশা করি আজকের আমার এই ক্লাসের পরে পার্সন সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন এবং কোনো প্রকার হেজিটেশন কাজ করবে না ইনশাআল্লাহ। এবং তার সাথে সাথে এই পার্সনের সাথে অক্সিলারি ভার্বগুলো কোনটার সাথে কোনটা ব্যবহার হবে, কোন পার্সনের সাথে কোন অক্সিলারি ভার্বটা আসবে, এটার একটা টেকনিক আজকে আমি শিখিয়ে দেবো ইজিলি, যার কারণে তোমাকে আর কখনোই পার্সন নিয়ে এবং তার সাথে অক্সিলারি ভার্বের ব্যবহার নিয়ে ভাবতে হবে না। তাহলে আমরা শুরু করি। তো পার্সন, আমরা জানি পার্সন হচ্ছে তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এখন ফার্স্ট পার্সন হচ্ছে আমি সবসময় ফার্স্ট, তুমি সবসময় সেকেন্ড। তাহলে আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন। যেহেতু আমি একজন, সেহেতু আমি ফার্স্ট হওয়ার পরও আমি হচ্ছে সিঙ্গুলার। যেহেতু তুমিও একজন, তুমি সেকেন্ড পার্সন, কিন্তু একজন হওয়ার কারণে তুমি হচ্ছে সিঙ্গুলার। এখন আমি হচ্ছি সিঙ্গুলার, যেহেতু আমি একজন, কিন্তু আমি যখন অধিক হব তা আমার তো আর অধিক হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এখানে অধিক মানে কি বোঝায়? অর্থাৎ আমি যখন কোনো মানুষের ভিতরে থাকবো বা আমি যখন অধিক সংখ্যক মানুষের মধ্যে থাকবো, আমি নিজে থাকবো, তখন সেখানে বলতে পারি আমরা। অর্থাৎ আমি যখন একা থাকবো তখন আমি যখন অনেকের সাথে থাকবো, মানে আমি যখন তাদের সাথে থাকবো তখন হয়ে যাবে আমরা। তো আমি এক বছর, যেহেতু আমরা অধিক বুঝায়, একের অধিক বুঝায় এবং আমার অস্তিত্ব আছে, আমি তাদের সাথে আছি, যার কারণে আমি বলতে পারি আমরা। আর এটা হচ্ছে প্লুরাল, অর্থাৎ বহুবচন। তো বহুবচন ফার্স্ট পার্সন হতে হলে আমির অস্তিত্ব থাকতে হবে। আমি একা ছিলাম সিঙ্গুলার, আমি অনেকের সাথে আছি, আমরা বলেছি, এখন প্লুরাল। তুমি একা আছো সিঙ্গুলার, তুমি অনেকের সাথে আছো প্লুরাল। তো ইংরেজিতে ইউ সিঙ্গুলার এবং ইউ প্লুরাল একই, অর্থাৎ লেখার ভার্সনটা একই। তো ব্যবহারের ক্ষেত্রে তখন বোঝাতে হয় যে আসলে কোনটা সিঙ্গুলার বা কোনটা প্লুরাল। তো লেখার ক্ষেত্রে অর্থাৎ এই শব্দগত কোনো পার্থক্য নেই। তাহলে আমি ফার্স্ট, তুমি সেকেন্ড। তাহলে আমি এক বছর, তুমি এক বছর, কিন্তু আমি হচ্ছি ফার্স্ট পার্সন, তুমি হচ্ছ সেকেন্ড পার্সন। আমরা, তুমি তোমরা, অর্থাৎ আমি একজন ফার্স্ট পার্সন সিঙ্গুলার, তুমি একজন সেকেন্ড পার্সন সিঙ্গুলার। উই, আমি মানে আমি অনেকের সাথে আমরা, এই জন্য হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল। আর ইউ তোমরা সেকেন্ড পার্সন প্লুরাল। এখন আমি এবং তুমি, আমরা, তুমি, তোমরা, এই চারটা শব্দের বাহিরে যে নাউনগুলো থাকবে বা প্রোনাউনগুলো থাকবে, এগুলো সব হচ্ছে থার্ড পার্সন। এখন যদি সেগুলো একটা হয় তাহলে সিঙ্গুলার, যদি একাধিক হয় তাহলে প্লুরাল। যেমন হি সে একজন বোঝায় পুরুষ, সে মহিলা একজন বোঝায়, এজন্য সিঙ্গুলার। ইট ইহা একজন বোঝায়, এজন্য হচ্ছে সিঙ্গুলার, কিন্তু থার্ড পার্সন। কারণ কি? আমি, আমরা, তুমি, তোমরা, এই চারটা শব্দের বাহিরে যত নাউন থাকবে, যত প্রোনাউন থাকবে, সবগুলো আছে থার্ড পার্সন। একজন বুঝালে সিঙ্গুলার আর একাধিক বুঝালে প্লুরাল। এখানে একটু মনে রাখতে হবে যে এখানে যদি আমরা এই শব্দগুলো ফিক্সড করি, তাহলে এই যে চারটা শব্দ আছে বা আমরা তিনটা শব্দ ধরতে পারি, এগুলো ফিক্সড, অর্থাৎ এগুলোর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আই সব সময় আই, উই সবসময় উই, ইউ সবসময় ইউ। আই সবসময় ফার্স্ট পার্সন সিঙ্গুলার, আর কেউ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নেই। উই সবসময় ফার্স্ট পার্সন প্লুরাল, আর কেউ ফার্স্ট পার্সন প্লুরাল নেই। ইউ সবসময় সেকেন্ড পার্সন সিঙ্গুলার, আর কেউই সেকেন্ড পার্সন সিঙ্গুলার হবে না। আর ইউ সেকেন্ড পার্সন প্লুরাল, আর কেউ সেকেন্ড পার্সন প্লুরাল হবে না। তবে এই যে হি, সি, ইট এবং দে, এই হি একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নয়, সি থার্ড পার্সন সিঙ্গুলার নয়, ইট থার্ড পার্সন সিঙ্গুলার, শুধুমাত্র ইটই থার্ড পার্সন সিঙ্গুলার নয়। এই তিনটা শব্দের বাহিরে হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ আছে থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে আমরা চিনব কিভাবে? আবার এই যে দে শুধু একটাই থার্ড পার্সন প্লুরাল নয়, এরকমের আরও অনেক থার্ড পার্সন প্লুরাল আছে। তবে এই চারটা যেহেতু ফিক্সড, এই চারটার কোনো পরিবর্তন নেই। অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার এই আই হবে, ফার্স্ট পার্সন প্লুরাল উই হবে, সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ হবে, সেকেন্ড পার্সন প্লুরাল ইউ হবে। অর্থাৎ এই চারটা বা তিনটা শব্দর আর কোনো বিকল্প নেই, অর্থাৎ এরা সবসময় ফিক্সড। কিন্তু এই যে হি, সি, ইট
এই হিটাও আছে থার্ড পারসন সিঙ্গুলার, এটাও থার্ড পারসন সিঙ্গুলার, এটাও তবে এই তিনটার বাইরেও অনেক শব্দ আছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে ওই থার্ড পারসন সিঙ্গুলারগুলো আমরা কিভাবে বুঝবো যে ওগুলো থার্ড পারসন সিঙ্গুলার? যেমন হি দ্বারা বোঝাবে পুরুষবাচক, পুরুষবাচক শব্দ একজন, অর্থাৎ একজন পুরুষবাচক শব্দ বা একটি পুরুষবাচক শব্দ। যেমন আমরা বলতে পারি রাকিব একটা পুরুষ এবং একজন, এজন্য রাকিবও থার্ড পারসন সিঙ্গুলার, সাকিব থার্ড পারসন, অর্থাৎ যে কোনো পুরুষের নাম সব আছে থার্ড পারসন সিঙ্গুলার। আবার এই যে সি, মহিলাদের নাম, যে কোনো মেয়েদের নাম বা মহিলাদের নাম, এগুলো একটা হলেই তখন হয়ে যাবে থার্ড পারসন সিঙ্গুলার। যেমন আমরা বলতে পারি রাফিয়া, এরকমের যত মেয়েদের নাম আছে। ইহা, এই ইটটা আছে কি যে কোনো বস্তুবাচক। যেমন আমার হাতে যে মার্কারটা রয়েছে, বা আমি যদি বোর্ড বলি, হোয়াইট বোর্ড বলি, তারপর আমি যদি বেঞ্চ বলি, গ্লাস বলি, এগুলো সব থার্ড পারসন সিঙ্গুলার। তার মানে কি বুঝাইলো? অর্থাৎ এই তিনটা কোনো পরিবর্তন নাই, সবসময় ফার্স্ট পারসন সিঙ্গুলার মানি আই, ফার্স্ট পারসন প্লুরাল মানি উই, সেকেন্ড পারসন সিঙ্গুলার মানি ইউ, সেকেন্ড পারসন প্লুরাল মানি ইউ। কিন্তু এর আর কেউ নাই, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার আর কেউ হবে না, ফার্স্ট পারসন প্লুরাল আর কেউ হবে না, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এর বাইরে আর কেউ না। কিন্তু এখানে আছে থার্ড পারসন সিঙ্গুলার, হির বাহির অনেক আছে, শিয়ের বাহির অনেক আছে, ইটের বাহিরও অনেক আছে, দের বাহির অনেক আছে। তাহলে আমি যখন অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব তখন এই কয়টার জন্য তো ফিক্সড, কিন্তু সাকিবের জন্য তো কোনো রুলস নেই, রাকিবের জন্য রুলস নেই, আবদুল্লাহর জন্য রুলস নেই। তাহলে আবদুল্লাহ কোন রুলসটা ফলো করবে? হির রুলস, অর্থাৎ হি যেই রুলস অনুযায়ী চলবে আবদুল্লাহ, রাকিব, সাকিব একই রুলে চলবে। আবার রাফিয়ার জন্য রুল নেই, কিন্তু শিয়ের জন্য তো রুলস আছে। শি একটা হওয়ার কারণে, পার্সন হওয়ার কারণে বা সাবজেক্ট হওয়ার কারণে যেই বৈশিষ্ট্যগুলো ফলো করবে, যেভাবে সেন্টেন্সের ভিতরে পরিবর্তিত হবে, যেই নিয়মগুলো ফলো করবে, রাফিয়া, সাফিয়া, যে কোনো মেয়ের নাম একই রুলস ফলো করবে। ইট একই কোনো বস্তু। এখন ইট হচ্ছে কি যে কোনো বস্তু, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, যেমন অনেস্ট এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি, এবং এরাও ওই ইট যেই রুল ফলো করবে ওরা ওই একই রুলস ফলো করবে। দের বাইরে কি আছে? যেমন বুকস হতে পারে, গ্লাসেস হতে পারে, পেন্স হতে পারে, তারপরে আর কি হতে পারে, বুকস হতে পারে। তো এই যে বুকসের জন্য তো কোনো নিয়ম নেই বুকস, কিন্তু দের নিয়ম আছে, অর্থাৎ এটা হচ্ছে একটা বেসিস, ভিত্তি, এটা হচ্ছে জাস্ট একটা বেসিস, ভিত্তি হিসেবে ধরে নিয়েছে। তো এখন এই বুকসের কোন নিয়মটা হবে? বুকসের সাথে ইজ হবে না আর হবে, এটা আমরা কীভাবে বুঝবো? দের সাথে কি ইজ হবে না আর হবে, দের সাথে যদি আর হয় বুকসের সাথে আর হবে, কারণ এটা থার্ড পারসন প্লুরাল। এই দে যেই নিয়ম ফলো করবে এই বুকসও সে একই নিয়ম ফলো করবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো পার্সন নিয়ে, অর্থাৎ আমি, তুমি, আমরা, তোমরার বাহিরের যত নাউন প্রোনাউন থাকবে সব হচ্ছে থার্ড পারসন, একজন হলে সিঙ্গুলার, একাধিক হলে প্লুরাল। তো এবার আমরা কয়েকটি অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আমরা এখানে টুইগুলোর পার্সনগুলো লিখিনি, আই, উই, ইউ, হি, শি, ইট এবং দে। তো এখানে আমরা এই যে আমরা ইউ দুইটার এক পরিবর্তে একটা ব্যবহার করলাম, আর ইউ আমরা সেকেন্ড পারসন সিঙ্গুলার ধরবই না, সেকেন্ড পারসন প্লুরাল, অর্থাৎ আমরা ধরেই নেব সেকেন্ড পারসনে কোনো সিঙ্গুলার নেই, সব প্লুরাল। এখন আইয়ের সাথে কে আসবে? এম, উইয়ের সাথে আর, ইউয়ের সাথে আর, দের সাথে আর, হিয়ের সাথে ইজ, শিয়ের সাথে ইজ, ইটের সাথেও ইজ। আবার আইয়ের সাথে ওয়াজ, উইয়ের সাথে ওয়ার, ইউয়ের সাথে ওয়ার, হিয়ের সাথে ওয়াজ, শিয়ের সাথে ওয়াজ, ইটের সাথে ওয়াজ, দের সাথে ওয়ার। এই যে আমি একটা দেখিয়ে দিলাম, যেখানে এম হবে আয়ের সাথে, ইজ হবে হি, শি, ইটের সাথে, আর হবে উই, ইউ, আর দের সাথে। এগুলো আমাদের স্টুডেন্টরা মোটামুটি পড়তে একটা ধারণা হয়েছে যে এটার সাথে এটা আসবে, কিন্তু এখানে একটা ছোট্ট টেকনিক আছে, সেই টেকনিকটা যদি ফলো করা যায় তাহলে এতগুলো মানে মনে হচ্ছে খুব কঠিন, আসলে এটা কঠিন নয়। আমি একটা টেকনিক শিখিয়ে দেবো, একটু পরে শিখাচ্ছি। এখন আমরা যদি এখানে দেখি, হ্যাভ হ্যাজটা লিখিনি আমি, হ্যাভ হ্যাজ এবং হ্যাড। হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। তো অ্যামিজার এবং ওয়াজার ছিল টু বি ভার্ব, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড হচ্ছে টু হ্যাভ ভার্ব। তো আইয়ের সাথে আসবে হ্যাভ, উইয়ের সাথে হ্যাভ, ইউয়ের সাথে হ্যাভ, হিয়ের সাথে হ্যাজ, শিয়ের সাথে হ্যাজ, ইটের সাথে হ্যাজ, দের সাথে হ্যাভ। আর যেহেতু হ্যাড সবার সাথে যাবে
যেহেতু হ্যাড একটাই, সুতরাং সব পার্সনের সাথে হ্যাড যাবে। আমি এটা কোথার কথা বলছি, এটা হচ্ছে যখন টেন্স পড়তে গিয়ে আমরা যখন অক্সিলিয়ারি ভার্বগুলোর সম্মুখীন হই, সাবজেক্ট প্লাস এমিজার, সাবজেক্ট প্লাস অজার, তখন কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলিয়ারি ভার্ব আসে, আমি কিন্তু এখানে সেটাই বুঝাচ্ছি যে কোন পার্সনের সাথে কোন অক্সিলিয়ারি ভার্বটা আসে। তো এখানে দেখা যাচ্ছে, তো যেখানে একটা আছে যেমন হ্যাড, তো হ্যাড একটা আছে, এখন সমস্ত পার্সনগুলো হ্যাডকে নিবে, কিন্তু এখানে যখন দুইটা আছে তখনই প্রশ্ন আছে যে আই কার সাথে যাবে, হ্যাভের সাথে নাকি হ্যাজের সাথে। তো এখন এই যে আমি এখানে লিখে দেব, এখন আমি টেকনিকটা শিখাচ্ছি যে কিভাবে আমি সহজে বুঝতে পারবো যে কোনটার সাথে কোনটা যাবে। তাহলে আমরা আগে একটু লিখে নিই, এম ইজ আর, আমরা আগে অ্যামিজারে যাই এবং ওয়াজ ওয়ার। এরপরে আমরা যদি সমস্ত পার্সনগুলো একবার দেখি, যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল একটা, থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল। আমরা টোটাল পার্সন পাইছি 5টা, 6টা হয়। ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল, 6টা হয়। কিন্তু আমরা 6টা ধরবো না, কারণ সেকেন্ড পার্সন সিঙ্গুলারও যা প্লুরাল একই ব্যবহারের ক্ষেত্রে, সুতরাং আমরা ধরবো 5টা। এই 5টা যদি আমরা ধরি, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যামিজার, এই অ্যামিজারের ভিতরে এম আমরা কখনোই ধরবো না, কারণ এম সবসময় আই এর সাথে যায়। ফার্স্ট পার্সন সিঙ্গুলার, এম সবসময় আইয়ের সাথে, ওটা দিয়ে আমার কোনো হেডেক নেই, মাথা ব্যথা নেই। আমার প্রয়োজন হচ্ছে ইজ এবং আর এর কোনটা এই কার কার সাথে আসবে। তো তোমরা একটু খেয়াল করো, ইজ এবং আর, ওয়াজ এবং ওয়ার, এখানে কিন্তু ইজের লাস্টে এস আছে এবং ওয়াজের লাস্টে এস আছে। তাহলে আমরা যদি ধরি এস মানে হচ্ছে সিঙ্গুলার, এস মানে সিঙ্গুলার, তাহলে যখন প্রশ্ন আসবে ইজ এবং আর এর কোনটা কোন পার্সনের সাথে আসবে, ইজ যেহেতু সিঙ্গুলার, তাহলে ইজটা আসবে কার সাথে, থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে, অর্থাৎ ইজে এস আছে সিঙ্গুলার, আসবো থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে। আই তো আগেই চলে গেছে, আই এর সাথে এম, ওটা বাদ। তাহলে বাকি যে রয়েছে যে 1 2 3, এই 3টার সাথে আসবে ইজ, সরি, এই 3টার সাথে আসবে আর, অর্থাৎ আইয়ের সাথে তো এম চলেই গেছে, তাহলে বাকি থাকে কটা, 1 2 3 4, 4-এর শুধু থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে আসবে ইজ, আর বাকি সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন প্লুরালের সাথে আসবে আর। আমি আবার বলি, যেহেতু এম এই ফার্স্ট পার্সন সিঙ্গুলার আছে আই, আর এর সাথে আসবে এম, তাহলে আমার এমটা ক্লিয়ার। ইজ এবং আর কার সাথে আসবে, ইজের সাথে এস আছে সিঙ্গুলার, আমার এই থার্ড পার্সন সিঙ্গুলারকে ধরবে, তাই বাকি 3টার সাথে আসবে আর। ঠিক তেমনি ওয়াজ, ওয়াজের সাথেও এস আছে, এস থাকার কারণে ওয়াজের সাথে এস থাকার কারণে আমরা ধরি সিঙ্গুলার, এটা সিঙ্গুলারের সাথেই যাবে, কোনো প্লুরালের সাথে যাবে না। তাহলে ওয়াজ আসবে কার সাথে, ফার্স্ট পার্সন সিঙ্গুলারের সাথে এবং থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে। তাহলে বাকি থাকে কি, বাকি থাকে ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন প্লুরাল এবং থার্ড পার্সন প্লুরাল, এই 3টার সাথে আসবে ওয়ার। অর্থাৎ আমি যখন একটাকে সিলেক্ট করব, অটোমেটিকলি বাকিগুলো বাকিটার সাথে যাবে। আমি যখন ইজ সিলেক্ট করছি থার্ড পার্সন সিঙ্গুলার, বাকি যা আছে সব আছে আর। আমি যখন সিলেক্ট করছি ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে আসবে ওয়াজ, বাকিগুলো সব প্লুরাল। একই কায়দায় একইভাবে হ্যাভ এবং হ্যাজ, দেখো এখানে এস আছে, এস থাকার কারণে আমি ধরে নিলাম সিঙ্গুলার, কিন্তু এটা কিন্তু এস নাই, আর এস নাই, ওয়ার এস নাই, হ্যাভ এস নাই, এস থাকার কারণে এটা আসবে শুধু থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে। বাকিগুলো আছে, এই যে বাকি যে 1 2 3 4 আছে, 4টার সাথে আসবে হ্যাভ, আর হ্যাড তো সবার সাথেই আসবে। আমি আবার এটাকে একটা সামারি করে দিচ্ছি, সেটা হচ্ছে সামারিজ করছি যে ইজের সাথে এস আছে সিঙ্গুলার, অবশ্যই কোনো সিঙ্গুলার, সেটা থার্ড পার্সন। ওয়াজের সাথে এস আছে অবশ্যই কোনো সিঙ্গুলার, ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন। আর হ্যাজের সাথে এস আছে থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে তুমি এভাবে মনে রাখতে পারো, ইজ হচ্ছে 31 থার্ড পার্সন সিঙ্গুলার, হ্যাজ হচ্ছে 31 থার্ড পার্সন সিঙ্গুলার, আর ওয়াজ হচ্ছে 31 + 11 11, অর্থাৎ এ থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে যাবে, অতিরিক্ত ফার্স্ট পার্সন সিঙ্গুলারের সাথে যাবে। তাহলে আমার এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ আমরা একদম ক্লিয়ার। অর্থাৎ ইজ হচ্ছে 31, ওয়াজ হচ্ছে 31 + 11, আর আমার হ্যাজ হচ্ছে 31, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার। হ্যাজ সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার সাথে। এখন আমি বুঝতে পারি রাকিব হ্যাজ ডান দ্য ওয়ার্ক, রাকিবের সাথে হ্যাজ আসবে, কারণ কি,
রাকিব থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলার হইলে এই যে হ্যাজটা আসবে। এরপরে হি ইজ এ টিচার, হি এর সাথে ইজ আসবে কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। রাকিব ইজ এ স্টুডেন্ট, রাকিবের সাথে ইজ আসবে কারণ রাকিব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমরা এই ক্লাসে কি বুঝতে পারলাম পার্সন এবং পার্সনের সাথে যে অক্সিলিয়ারি ভার্বগুলোর যেখানে কনফিউশন জাগে কোনটার সাথে কোনটার ব্যবহার হবে, আমি চেষ্টা করেছি সংক্ষিপ্ত করে এবং সহজ ভাষায় বোঝানোর জন্য যে কোন পার্সনগুলোর সাথে কোন অক্সিলিয়ারি ভার্বগুলো ব্যবহৃত হবে। থ্যাঙ্কস।